আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা অ্যারের 5টি এক্সাম্পল বোঝার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা সর্বপ্রথম একটি ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিয়েছি, এরপর নিয়েছি হচ্ছে অ্যারে, আর এর সাইজ আমি ডিফাইন করে দিয়েছি 3। এরপর আমি আরেকটি আই নামে ভ্যারিয়েবল নিয়েছি। এরপর আমি নিয়েছি হচ্ছে ফর লুপ। এই ফর লুপটি শুরু হবে i = 0 থেকে, আর যখনই আয়ের মান 3 এর সমান হবে তখনই এই লুপটি বন্ধ হয়ে যাবে, আর প্রতিবার আমরা আয়ের মান এক এক করে বাড়াতে থাকব। এরপর হচ্ছে সেকেন্ড লুপ। এই লুপটিও শুরু হবে i = 0 থেকে, আর যখনই আয়ের মান 3 এর সমান হবে তখনই এই লুপটি বন্ধ হয়ে যাবে, আর প্রতিবার আমরা আয়ের মান এক এক করে বাড়াতে থাকব। তো চলুন সর্বপ্রথম আমরা প্রোগ্রামটিকে রান করি, আপনাদের দেখিয়ে দেই। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 2 এরপর 3, ইন্টারে ক্লিক করছি, তো আমাদের রেজাল্ট চলে এসেছে। এখন চলুন আপনাদেরকে রেজাল্টের সাথে প্রোগ্রামটি বুঝিয়ে দেই। এখান থেকে যখন প্রোগ্রামটি এই ফর লুপের জায়গায় আসলো, এখানে এসে দেখলো যে লুপটি শুরু হয়েছে i = 0 থেকে। এর মানে আয়ের মান হচ্ছে 0। তো 0 কি 3 থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি এই স্ক্যানএফের জায়গায় আসলো। এখানে এসে দেখলো আমরা অ্যারের ভিতর ইনপুট নিতে বলছি i নম্বর পজিশনে। এখন i নম্বর পজিশন কত? এখন i নম্বর পজিশন হচ্ছে 0। তো 0-র ভিতর আমরা একটি অ্যারে ইনপুট নিব। তো কত আমরা নিয়েছি? আমরা নিয়েছি এখানে 1। তো এখানে 1 ইনপুট হয়ে গেছে। এরপর প্রোগ্রামটি আবারও এখানে আসলো, 0-র সাথে 1 যোগ করে 1 হলো। 1 কি 3 থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি আবারও স্ক্যানএফের জায়গায় আসলো। এসে দেখলো যে আমরা বলেছি i নম্বর পজিশনে অ্যারেকে ইনপুট নিতে। তো এখন i এর পজিশন কত? এখন i এর পজিশন হচ্ছে 1। তো আমরা অ্যারের ভিতর দিয়েছি কত? 2। তো এখানে 1 নাম্বার পজিশনে 2 ইনপুট হয়ে গেছে। এরপর প্রোগ্রামটি আবারও চলে গেল i++ এর জায়গায়। এখানে 1 এর সাথে 1 যোগ করে হলো কত? 2। 2 কি 3 থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি আবারও স্ক্যানএফের জায়গায় আসলো। এসে দেখলো আমরা বলেছি i নম্বর পজিশনে আবারও অ্যারেকে ইনপুট নিতে। তো এখন i এর পজিশন কত? i নম্বর পজিশন হচ্ছে 2। তো 2 এর ভেতর আমরা কত ইনপুট দিয়েছি? আমরা দিয়েছি এখানে 3। তো 2 নম্বর পজিশনে এখন রয়েছে 3। এরপর প্রোগ্রামটি আবারও যখন এই i++ এর জায়গায় গেল, 2 এর সাথে 1 যোগ করে দিল। এরপর হলো কত? 3। 3 কি 3 থেকে ছোট? না, 3 আর 3 সমান, যার জন্য এই কন্ডিশনটি ফলস হয়েছে, আর প্রোগ্রামটি এই লুপ থেকে বাইরে চলে এসেছে। তো বাইরে চলে এসে দেখলো এখানে আরেকটি ফর লুপ রয়েছে। এই লুপটিও শুরু হয়েছে i = 0 থেকে। তো এখানে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে এখানে 0। তো 0 কি 3 থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি এখানে প্রিন্টএফের জায়গায় চলে আসলো। আর এখানে আমরা প্রিন্ট করতে বলেছি i নম্বর পজিশনে যেই অ্যারেটি রয়েছে সেটিকে। তো 0 নম্বর পজিশনে কোন অ্যারেটি রয়েছে? 1 রয়েছে, তো এখানে 1 প্রিন্ট হয়ে গেছে। এরপর প্রোগ্রামটি আবারও চলে গেছে i++ এর জায়গায়, 0-র সাথে 1 যোগ করে দিয়েছে, তো হয়েছে কত? 1। তো i এর ভিতর এখন রয়েছে 1। 1 কি 3 থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি আবারও প্রিন্টএফের জায়গায় আসলো। এসে দেখলো আমরা বলেছি i নম্বর পজিশনে যেই অ্যারেটি রয়েছে সেটিকে আবারও প্রিন্ট করতে। তো এখন i নম্বর পজিশন কত? এখন হচ্ছে 1। 1 নম্বর পজিশনে রয়েছে কত? 2। তো এখানে 2 প্রিন্ট হয়ে গেছে। এরপর প্রোগ্রামটি আবারও চলে গেছে i++ এর জায়গায়। এখানে 1 এর সাথে 1 যোগ করে দিয়ে হলো কত? 2। তো 2 কি 3 থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি আবারও চলে এসেছে প্রিন্টএফের জায়গায়। এখানে এসে প্রোগ্রামটি দেখলো আমরা i নম্বর পজিশনে যে অ্যারেটি রয়েছে সেটিকে প্রিন্ট করতে বলছি। তো এখন i নম্বর পজিশন কত? এখন i নম্বর পজিশন হচ্ছে 2। তো 2 নম্বর পজিশনে কত রয়েছে? 3। তো প্রোগ্রামটি এখানে 3 প্রিন্ট করে দিয়েছে। এরপর প্রোগ্রামটি যখন আবারও i++ এর জায়গায় গেল, 2 এর সাথে 1 যোগ করে দিল, হলো কত? 3। তো 3 কি 3 থেকে ছোট? না, দুটি হচ্ছে সমান, যার জন্য এই কন্ডিশনটি ফলস হয়েছে, আর লুপটি এখানে বন্ধ হয়ে গেছে। এখানে লুপটি শেষ হওয়ার কারণেই প্রোগ্রামটি শেষ হয়ে গেল। এখন চলুন আমরা 2 নম্বর এক্সাম্পলটি দেখে ফেলি। সর্বপ্রথম আপনাদেরকে প্রোগ্রামটি রান করিয়ে দেখিয়ে দেই। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 2 এরপর দিচ্ছি 3। তো আউটপুট আমাদের সামনে চলে এসেছে। এখন চলুন আপনাদেরকে আউটপুটের সাথে প্রোগ্রামটি বুঝিয়ে দেই। এখানে আমরা সর্বপ্রথম ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়েছি, এরপর ভ্যারিয়েবল নিয়েছি অ্যারে, আর এর সাইজ আমি ডিফাইন করে দিয়েছি 3। আর আরও একটি ভ্যারিয়েবল নিয়েছি i। এর পরের লাইনে আমি এখানে ফর লুপ দিয়েছি। ফর লুপটি শুরু হবে হচ্ছে i = 0 থেকে। তো এখানে আয়ের মান কত? এখানে আয়ের মান হচ্ছে 0। তো 3 থেকে কি 0 ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট। কন্ডিশনটি ট্রু হয়েছে, যার জন্য প্রোগ্রামটি চলে এসেছে স্ক্যানএফের জায়গায়। তো স্ক্যানএফের জায়গায় প্রোগ্রামটি এসে দেখলো আমরা এখানে i নম্বর পজিশনে অ্যারেকে ইনপুট নিতে বলছি। তো i নম্বর পজিশন এখন কত? 0। আর 0 পজিশনে আমরা এখানে 1 ইনপুট দিয়ে দিয়েছি। এরপর প্রোগ্রামটি আবারও চলে গেছে i++ এর জায়গায়।
এখানে গিয়ে 0 সাথে 1 যোগ করে দিল, তাহলে হলো কত 1। 1 কি 3 থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি আবারও scanf এর জায়গায় চলে আসলো। এখানে এসে দেখলো আমরা বলেছি i নম্বর পজিশনে আবারও অ্যারেকে ইনপুট নিতে। তো এখন i নম্বর পজিশন কত? এখন i নম্বর পজিশন হচ্ছে 1। তো 1 নম্বর পজিশনে আমরা কত ইনপুট দিয়েছি? আমরা দিয়েছি এখানে 2। এরপর প্রোগ্রামটি আবারও চলে গেল i++ এর জায়গায়, 1 এর সাথে 1 যোগ করে দিল, হলো কত 2। তাহলে 2 কি 3 থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, যার জন্য এই কন্ডিশনটি ট্রু হয়েছে আর প্রোগ্রামটি আবারও scanf এর জায়গায় চলে আসলো। scanf এর জায়গায় প্রোগ্রামটি এসে দেখলো আমরা বলেছি i নম্বর পজিশনে আবারও অ্যারেকে ইনপুট নিতে। তো এখন i নম্বর পজিশন কত? এখন i নম্বর পজিশন হচ্ছে 2। তো 2 নম্বর পজিশনে আমরা এখানে 3 ইনপুট দিয়ে দিয়েছি। এরপর প্রোগ্রাম যখন আবারও এই i++ এর জায়গায় আসলো, 2 এর সাথে 1 যোগ করে দিয়ে হলো কত 3। 3 কি 3 থেকে ছোট? না, দুটি হচ্ছে সমান, যার জন্য এই কন্ডিশনটি ফলস হয়েছে আর প্রোগ্রামটি এই লুপ থেকে বাইরে চলে আসলো। প্রোগ্রামটি এই লুপ থেকে বাইরে চলে এসে দেখলো আরেকটি ফর লুপ রয়েছে আর এই ফর লুপটিও শুরু হয়েছে i = 0 থেকে। তো এখানে i এর মান কত? 0। 0 কি 3 থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি আসলো এই printf এর জায়গায়। এখানে আমি প্রিন্ট করতে বলেছি ইন্ডেক্সের পজিশন আর অ্যারের ভ্যালু। তো এখানে প্রোগ্রামটি প্রিন্ট করে দিল অ্যারের পজিশন হচ্ছে 0 আর আমরা ইনপুট দিয়েছিলাম হচ্ছে 1। তো 0 নম্বর পজিশনে এখানে 1 রয়েছে। এরপর প্রোগ্রামটি আবারও চলে গেল i++ এর জায়গায়, 0 এর সাথে 1 যোগ করে দিল, হলো কত 1। তো 1 কি 3 থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি আবারও আসলো printf এর জায়গায়। এখানে এসে কি প্রিন্ট করলো? অ্যারের পজিশন হচ্ছে 1 আর এই 1 নম্বর পজিশনে রয়েছে হচ্ছে 2। এরপর প্রোগ্রামটি আবারও চলে গেল এই i++ এর জায়গায়, এখানে 1 এর সাথে 1 যোগ করে দিল, হলো কত 2। 2 কি 3 থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি আবারও আসলো এই printf এর জায়গায়। এখানে এসে দেখলো যে আমি প্রিন্ট করতে বলেছি অ্যারের পজিশন আর হচ্ছে এই পজিশনের যেই ভ্যালুটি রয়েছে সেটি। তো এখানে অ্যারের পজিশন কত? 2। এরপর এর ভেতর কত রয়েছে? এই 2 নম্বর পজিশনে রয়েছে হচ্ছে 3। এরপর প্রোগ্রামটি আবারও চলে গেল i++ এর জায়গায়, 2 এর সাথে 1 যোগ করে দিল, হলো কত 3। তো 3 কি 3 থেকে ছোট? না, 3 আর 3 সমান, যার জন্য এই কন্ডিশনটি ফলস হয়েছে আর সাথে সাথেই প্রোগ্রামটি শেষ হয়ে গেছে। এখন চলুন আমরা 3 নম্বর এক্সাম্পলটি দেখে ফেলি। সর্বপ্রথম আপনাদেরকে প্রোগ্রামটি রান করে দেখাচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1, 2 আর 3, ইন্টারে ক্লিক করছি। তো এখানে রেজাল্ট আমাদের সামনে চলে এসেছে। এখন চলুন আপনাদেরকে রেজাল্টের সাথে প্রোগ্রামটি বুঝিয়ে দেই। এখানে আমরা সর্বপ্রথম একটি ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিয়েছি আর ভ্যারিয়েবল নিয়েছি অ্যারে, আর যার সাইজ আমি ডিফাইন করে দিয়েছি 3। এরপর আমি আরেকটি ভ্যারিয়েবল নিয়েছি, সেটি হচ্ছে i। এরপর আমি এখানে ফর লুপ চালিয়েছি, ফর লুপটি শুরু হবে হচ্ছে 0 থেকে। তো প্রোগ্রামটি যখন এখানে আসলো, তো i এর মান এখানে কত? 0। 0 কি 3 থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি scanf এর জায়গায় আসলো। প্রোগ্রামটি এই scanf এর জায়গায় এসে দেখলো আমরা বলেছি i নম্বর পজিশনে একটি অ্যারেকে ইনপুট নিতে। তো i নম্বর পজিশন এখন কত? i নম্বর পজিশন হচ্ছে 0। তো 0 নম্বর পজিশনে একটি ইনপুট নিতে বলেছি। তো আমরা এখানে ইনপুট দিয়েছি কত? 1। তো 0 নম্বর পজিশনে এখানে 1 ইনপুট হয়ে গেছে। এরপর প্রোগ্রামটি যখন i++ এর জায়গায় গেল, 0 এর সাথে 1 যোগ করে দিল, হলো কত 1। 1 কি 3 থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, যার জন্য এই কন্ডিশনটি ট্রু হয়েছে আর প্রোগ্রামটি এই scanf এর জায়গায় চলে আসলো। scanf এর জায়গায় এসে প্রোগ্রামটি দেখলো যে আমরা i নম্বর পজিশনে আরেকটি অ্যারেকে ইনপুট নিতে বলছি। তো এখন i নম্বর পজিশন কত? এখন i নম্বর পজিশন হচ্ছে 1। তো 1 নম্বর পজিশনে আমরা এখানে 2 ইনপুট দিয়ে দিয়েছি। এরপর প্রোগ্রামটি আবারও চলে গেল i++ এর জায়গায়, 1 এর সাথে 1 যোগ করে দিল, তো হলো কত 2। 2 কি 3 থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি আবারও আসলো scanf এর জায়গায়। এখানে এসে দেখলো আমরা বলেছি i নম্বর পজিশনে আবারও অ্যারেকে ইনপুট নিতে। তো এখন i নম্বর পজিশন কত? 2। তো 2 নম্বর পজিশনে আমরা এখানে 3 ইনপুট দিয়ে দিয়েছি। এরপর প্রোগ্রামটি আবারও যখন i++ এর জায়গায় গেল, 2 এর সাথে 1 যোগ করে দিল, হলো কত 3। 3 কি 3 থেকে ছোট? না, 3 আর 3 সমান, যার জন্য এই কন্ডিশনটি ফলস হয়েছে, যার ফলেই প্রোগ্রামটি এই লুপ থেকে বাইরে চলে আসলো। প্রোগ্রামটি এই লুপ থেকে বাইরে চলে এসে দেখলো যে এখানে আরেকটি ফর লুপ রয়েছে আর এই লুপটি শুরু হয়েছে i = 2 থেকে। তো এখানে i এর মান কত? 2। আর কন্ডিশনটি কি রয়েছে? 0 থেকে বড় অথবা 0 সমান। তো 2 কি 0 থেকে বড়? হ্যাঁ অবশ্যই বড়, যার জন্য প্রোগ্রামটি আসলো এই printf এর জায়গায়। এখানে আমি বলে দিয়েছি অ্যারের পজিশন প্রিন্ট করতে আর ওই পজিশনে যে ভ্যালুটি রয়েছে সেটিকে প্রিন্ট করতে। তো এখানে প্রিন্ট হয়ে গেছে। তো অ্যারের পজিশন এখানে ছিল কত? ছিল হচ্ছে 2।
আর এই 2 নম্বর পজিশনে ভ্যালু ছিল কত 3, তো এখানে 3 প্রিন্ট হয়ে গেছে। এরপর প্রোগ্রামটি চলে গেল আই মাইনাস মাইনাসের জায়গায়, এখানে এসে 1 মাইনাস করে দিল। 2 থেকে 1 মাইনাস করে দিলে হয় কত 1। 1 কি 0 থেকে বড়? হ্যাঁ অবশ্যই বড়, যার জন্য প্রোগ্রামটি আবারও আসলো প্রিন্টএফ এর জায়গায়। এখানে এসে দেখলো আমি বলেছি অ্যারের পজিশন আর ওই পজিশনে যে ভ্যালুটি রয়েছে সেটিকে প্রিন্ট করতে। তো এখানে অ্যারের পজিশন কত 1, আর এই 1 নম্বর পজিশনে ভ্যালু রয়েছে কত 2, তো এখানে সেটি প্রিন্ট হয়ে গেছে। এরপর প্রোগ্রামটি আবারও চলে গেছে আই মাইনাস মাইনাসের জায়গায়, এখানে এসে 1 থেকে 1 মাইনাস করে দিল, হলো কত 0। তো 0 থেকে 0 কি বড় না সমান? হ্যাঁ সমান, বড় নয়, যার জন্য এই কন্ডিশনটি ট্রু হয়েছে, যার ফলে প্রোগ্রামটি আসলো এই প্রিন্টএফ এর জায়গায়। এখানে এসে দেখলো আমি বলেছি অ্যারের পজিশন আর ওই পজিশনে যে ভ্যালুটি রয়েছে সেটিকে প্রিন্ট করতে। তো এখন পজিশন কত 1 থেকে 1 মাইনাস করে দিলে থাকে হচ্ছে 0, তো এখানে 0 পজিশনে ভ্যালু রয়েছে কত 1, তো এটি এখানে প্রিন্ট হয়ে গেছে। এরপর প্রোগ্রামটি আবারও চলে গেল আই মাইনাস মাইনাসের জায়গায়, এখানে এসে 0 থেকে 1 মাইনাস করে দিল, হলো কত -1। তো -1 কি 0 থেকে বড় না সমান? 0 থেকে বড়ও না সমানও না, এটি হচ্ছে 0 থেকে ছোট, যার জন্য এই কন্ডিশনটি ফলস হয়ে গেছে। আর এই কন্ডিশনটি ফলস হওয়ার কারণেই এই লুপটি বন্ধ হয়ে গেছে, আর এই লুপটি বন্ধ হওয়ার সাথে সাথেই প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে। এখন চলুন আমরা 4 নম্বর এক্সাম্পলটি দেখে ফেলি। এখানে আমি সর্বপ্রথম প্রোগ্রামটিকে রান করিয়ে দেখাচ্ছি। 1, 2 আর 3 ইন্টারে ক্লিক করছি, তো এখানে আমাদের রেজাল্ট চলে আসলো। তাহলে চলুন রেজাল্টের সাথে আপনাদেরকে প্রোগ্রামটি বুঝিয়ে দেই। এখানে সর্বপ্রথম রয়েছে ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ, এরপর আমরা নিয়েছি অ্যারে নামে একটি ভ্যারিয়েবল, এরপর এই ভ্যারিয়েবলের সাইজ আমি ডিফাইন করে দিয়েছি 3। এরপর আমি আরেকটি ভ্যারিয়েবল নিয়েছি i, এরপর আমি আরেকটি ভ্যারিয়েবল নিয়েছি sum is equal to 0। এরপর আমি একটি ফর লুপ চালিয়েছি, যে ফর লুপটি i is equal to 0 থেকে শুরু হবে। তো এখানে i এর মান কত? এখানে i এর মান হচ্ছে 0। 0 কি 3 থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি চলে আসলো এই লুপের ভেতর। এই লুপের ভেতর চলে এসে দেখলো এখানে রয়েছে scanf, আমরা i নম্বর পজিশনে অ্যারেকে ইনপুট নিতে বলছি। তো i নম্বর পজিশন কত 0, আর 0 নম্বর পজিশনে আমরা একটি অ্যারে ইনপুট নিব। অ্যারে আমরা এখানে কত দিয়েছি 1, তো 0 নম্বর পজিশনে 1 ইনপুট হয়ে গেছে। এরপর প্রোগ্রামটি এখান থেকে সামের জায়গায় আসলো, এখানে কত রয়েছে সাম ইজ ইকুয়াল টু আমরা 0 দিয়ে দিয়েছিলাম, তো সামের ভিতর রয়েছে 0 ইজ ইকুয়াল টু এখানেও রয়েছে 0 প্লাস এখানে রয়েছে কত 1, তো 1 প্লাস 0 কত হয় 1 হয়, তো সেই 1টি এই সামের ভিতর স্টোর হয়ে রয়েছে। এরপর প্রোগ্রামটি আবারও চলে গেল i প্লাস প্লাসের জায়গায়, এখানে এসে 0 সাথে 1 যোগ করে দিল, তাহলে হলো কত 1। 1 কি 3 থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি আবারও চলে আসলো এই scanf এর জায়গায়। এখানে এসে দেখলো আমরা বলেছি i নম্বর পজিশনে একটি অ্যারে ইনপুট নিতে। তো এখন i নম্বর পজিশন কত 1, 1 নম্বর পজিশনে আমরা এখানে ইনপুট দিয়েছি 2, তার মানে 1 নম্বর পজিশনে এখন 2 ইনপুট রয়েছে। এরপর প্রোগ্রামটি যখন এই লাইনে আসলো, এখানে এসে দেখলো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস অ্যারে i, তো সামের ভিতর আগে কত ছিল 1, আর এখন অ্যারে i এর ভিতর কত রয়েছে i নম্বর পজিশনে অ্যারেতে কত রয়েছে 2, তো 2 আর 1 যোগ করলে কত হয় 3, এখন 3 সামের ভিতর স্টোর হয়ে রয়েছে। এরপর প্রোগ্রামটি আবারও চলে গেল i প্লাস প্লাসের জায়গায়, 1 এর সাথে 1 যোগ করে দিল, হলো কত 2। 2 কি 3 থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, যার জন্য প্রোগ্রামটি আবারও আসলো এই scanf এর জায়গায়। এখানে এসে দেখলো আমরা বলেছি i নম্বর পজিশনে অ্যারেকে ইনপুট নিতে। এখন i নম্বর পজিশন কত 2, তো 2 নম্বর পজিশনে আমরা এখানে ইনপুট দিয়েছি 3 কে, তো 2 নম্বর পজিশনে এখন অ্যারে ইনপুট রয়েছে 3। এরপর প্রোগ্রামটি যখন এর পরের লাইনে আসলো, এখানে সামের ভেতর আগে থেকেই কিন্তু 3 ইনপুট রয়েছে। এরপর 3 প্লাস এখানে রয়েছে 3, তো 3 প্লাস 3 কত হয় 6, তো 6 এখানে স্টোর হয়ে গেল। এরপর প্রোগ্রামটি আবারও চলে গেল i প্লাস প্লাসের জায়গায়, এখানে 2 এর সাথে 1 যোগ করে দিল, হলো কত 3, তো 3 কি 3 থেকে ছোট? না, 3 আর 3 সমান, যার জন্য এই কন্ডিশনটি ফলস হলো। আর কন্ডিশনটি ফলস হওয়ার সাথে সাথে এই লুপটি বন্ধ হয়ে গেছে। লুপটির বাইরে রয়েছে এখানে প্রিন্টএফ সাম, তো সামের ভিতর এখন কত রয়েছে? এখন রয়েছে 6, তো এখানে 6 প্রিন্ট হয়ে গেছে। এখন চলুন আমরা 5 নম্বর এক্সাম্পলটি দেখে ফেলি। সর্বপ্রথম আপনাদেরকে প্রোগ্রামটি রান করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট চলে এসেছে, রেজাল্ট হচ্ছে 10। এখন চলুন আপনাদেরকে প্রোগ্রামটি বুঝিয়ে দেই। এখানে আমরা সর্বপ্রথম ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ দিয়েছি, এরপর ভ্যারিয়েবল দিয়েছি n, এরপর আমি নাম্বার নামে আরেকটি ভ্যারিয়েবল দিয়েছি, যার সাইজ আমি এখানে ডিফাইন করে দেইনি। এর মানে আমি এখানে যত ইচ্ছা তত ইনপুট নিতে পারবো, তো আমি এখানে 10টি ইনপুট দিয়ে দিয়েছি। এরপর প্রোগ্রামটি এর পরের লাইনে চলে আসবে, এখানে এসে দেখবে n ইজ ইকুয়াল টু সাইজ অফ নাম, তো এখানে সাইজ অফ হচ্ছে একটি কিওয়ার্ড,
আর নাম হচ্ছে এই ভ্যারিয়েবলটি। তো এখানে নামের সাইজ কত, এখানে আমরা দিয়েছি 10টি ইনপুট, 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমরা এখানে 10টি ইনপুট দিয়েছি। তো এখানে টাইপ হচ্ছে ইন্টিজার টাইপের, যার জন্য এখানে সাইজ কত হবে 10 ইন্টু 4, তা কত হয় 40। এরপর হচ্ছে সাইজ অফ নাম 0, এখানে আমরা সাইজ জানতে চাচ্ছি নাম্বার 0 পজিশনে যে ভ্যালুটি রয়েছে সেটির। তো 0 নম্বর পজিশনে কত রয়েছে 1, আর এটি হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু, যার জন্য এর সাইজ কত 4 বাইট। তো এখানে রয়েছে 4, এখানে রয়েছে 40। তো দুটিকে যদি আমরা ভাগ করে দেই 40 ভাগ 4 হয় কত 10। তো 10 এই n এর মধ্যে স্টোর হয়ে রয়েছে। এরপর আমরা এখানে দিয়েছি প্রিন্টএফ %n। তো n এর ভিতর রয়েছে 10, আমরা এটিকেই প্রিন্ট করতে বলেছি, তো এখানে 10 প্রিন্ট হয়ে গেছে। আশা করছি আপনারা এক্সাম্পলগুলো বুঝতে পেরেছেন। আর যদি আপনারা অ্যারে সম্পর্কে বেসিক থেকে জানতে চান তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। আর যদি আপনারা এর থেকেও অ্যাডভান্স কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।